মানে এখানে আমি নোট করে রেখেছি। তো দেখেন এখন এই কিভাবে ডিসক্রিপশনটা নেবেন, গিগটা রেডি করবেন, তবে কি বুঝছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি বলেন, কারো সমস্যা থাকলে বলেন। ফারহানা মিলি, বুঝছেন? জি স্যার, এতটুকু বুঝছি। জি, কারো কোনো কি সমস্যা স্যার? ফটো এডিটটা দেখাই দিবেন একটু। হ্যাঁ হ্যাঁ দেখাবো, ওইটা দেখাবো আগে, মানে গিগের বিষয়টা আগে সবাই ক্লিয়ার হন। কি একেবারে ট্যাগ আছে। হ্যাঁ, তো এইভাবে মানে শুধু এখানে করা না, যেটাতে সার্ভিস দিব যেটাতে দিবেন, এইভাবে জাস্ট আপনারা মার্কেট প্লেসটা রিসার্চ করবেন, অন্যান্য সার্ভিসগুলো রিসার্চ করবেন, রিসার্চ করে দেন এরপর এইভাবে রেডি করে এরপর আপনার দিতে পারেন। তবে কারোর সাথে যেন সেম না হয়, সেম হলে আপনার সার্ভিসটা তারা নিবে না, দেখবেন তারপর অনেক সময় নিতে চাইবে না, কারণ কমন কথাগুলো তো এগুলো তো একদম সেম টু সেম কমন কথা। আপনারা পারলে কয়েক না নিলে আবার ইয়ে করবেন, কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করে দিবেন, এইভাবে করে দিতে পারেন। আগে এইভাবে নিয়ে দেখবেন, না নিলে এরপরে আবার করবেন। এটা হচ্ছে গিগের বিষয়টা। ইমেজের বিষয়টা গিগের ডেসক্রিপশনটা তো একটা দিলেই হবে নাকি? আমি বলি না, সবগুলা কি মানে কোরআনের যতগুলো সার্ভিস দিবেন সবগুলোতে এক ডেসক্রিপশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই না না বলতেছি। না 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 না, হবে না, তিনটার জন্য তিনটা ভিন্ন ভিন্ন ভাবে নেবেন। ধরেন আমি বলি, আমি এটা এই ট্যাগটা কি নিলাম না, এটা জি নেওয়ার স্যার। জন্য আমি কি করলাম, এই ধরেন এই কয়টা সার্ভিস ওপেন করলাম না, তো দেন আমি এরপরে আর অন্যগুলো ওপেন করবো, তাহলে তো আমার আর সেম টু সেম হবে না, বুঝলেন না? জি স্যার, বুঝতে পারছি। সোজা কথা। স্যার হ্যাঁ বলেন। স্যার গিকগুলা কি কালার করে ওরা? কালার আপনি ওই মার্কেট প্লেসে যখন আমরা সার্ভিস দিব ওইসব লাগে তখন করা যাবে। ধরেন আবার একদম গিগটাতে আপনি এইভাবে সাজাই দিতে হবে এটাও কথা না, আপনি আপনার মতো করে দিন। আপনি যদি ফুল একদম একসাথে সব দিয়ে দিন, মানে ওইটা হচ্ছে আমরা সাজাই দিয়ে দিয়েছি সৌন্দর্য, জিনিসটা সুন্দর দেখায়, এভাবে সুন্দর দেখায় না? জি স্যার, স্যার এভাবে দিলে তো হবে। হ্যাঁ এইভাবে দিব, এইভাবেই দিয়ে দিন। সোজা কথা হচ্ছে আপনি যে বিষয়ে সার্ভিস দিবেন, আপনি মার্কেট প্লেসের সার্ভিসগুলো ফলো করবেন, যে যারা কাজ পাইতেছে যারা কাজ করতেছে তাদেরগুলো ফলো করবেন। আর আপনারা, আমি আরেকটা জিনিস বলি, আপনাদের যদি মনে করেন ইন্সপিরেশনের জন্য যে যে মানুষ ইনকাম করতেছে পারতেছে কিনা, স্যার তো আমাদেরকে বলেন না যে স্যার কত ইনকাম করেন, এগুলা এগুলা আসলে এট ফার্স্ট আপনারা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তো এমনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট বলেন, কারো অ্যাকাউন্ট কেউ কারোর সাথে শেয়ার করবেন না। এটা হচ্ছে ক্লাস করার বিষয়, যখন কেউ ইয়ে দিবেন তখন নতুন নতুন এগুলো কোনো বিষয় না, তবে যখন প্রফেশনাল হয়ে যাবেন সবাই তখন কেউ কারোর সাথে আর মার্কেট প্লেসের অ্যাকাউন্ট শেয়ার করবেন না। এখন শুরুতে সেটার জন্য হিসাব, শুরুতে তো আর কেউ এত এক্সপার্ট লেভেলে পৌঁছে যান নাই, অথবা এত ক্লায়েন্টও ধরে ফেলবেন না যে আপনার ক্লায়েন্ট আরেকজন নিয়ে যাবে। ধরেন তো আপনার ইন্সপিরেশনের যে কথাটা বলেন যে আমরা ইন্সপায়ার হতাম, কালকেও বলছিলেন যে একজন স্যার আপনার অ্যাকাউন্টটা শেয়ার করলে আমরা ইন্সপায়ার হতাম। আমারটা দরকার না, আপনি এখানে দেখেন তার এই সার্ভিসটাতে রিভিউ কত, 2424টা রিভিউ না, দেখতেছেন? জি স্যার, দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইন্সপিরেশন আমি দেখাই, কালকে বলছিলেন, আমি কালকে দেখানো উচিত ছিল, তাহলে আপনাদের আরো বেশি তো দেখেন, আমি দেখাই। আসলে মার্কেট প্লেস অনেকগুলা লাগে না, আপনি যখন একটা মার্কেট প্লেসে দাঁড়াই যাবেন তখন ওই একটা মার্কেট প্লেসের কাজ করতে আপনি দিশ পাবেন না। দেখেন তার অ্যাকাউন্টের রেটিং কত, 8,096। সে 8,096 রেটিং তার অ্যাকাউন্টে, তাহলে সে মাসে কত ডলার কামাইতেছে অ্যাকাউন্ট থেকে, আপনার হিসাব আছে? শুধু যদি 8,096 রেটিং হয়, আমার একটা আইডিয়াতে সে কমপক্ষে আপনার একটা মিনিমাম তো একদম আমার মনে হয় সে 20-30 হাজার কাজ করছে অ্যাকাউন্ট থেকে, 20-30 হাজার মিনিমাম, শুধু 8,096 ক্লায়েন্ট রিভিউ না দিচ্ছে, আর তারা দেয় নাই। দেখেন নতুন নতুন কিন্তু একজন সেলারের রেসপন্স টাইম অনেক কম হয়, কিন্তু সে এমন টপ লেভেলের সেলার, তার আপনি দেখেন তার রেসপন্স টাইম 3 ডেজ, মানে এভারেজে একজন রিপ্লাই করলে সে 3 দিন পরে রিপ্লাই করে, মানে তার এভারেজ টাইম হচ্ছে এরকম। তাহলে সে দেখেন 10 ঘন্টা আগেও একটা সার্ভিস ডেলিভারি করছে,
তাহলে সে কি কি পর্যায়ে ইনকাম করে আর আপনারা ইন্সপিরেশনটাও পাবেন কিভাবে? দেখেন আসলে তো ইনকাম করা যায় না, দেখেন উনি করতেছে না, দেখেন ওনার কতগুলা সার্ভিস আর রিভিউ, দেখেন এখানে রিভিউ আছে। আরেকজনকে দেখাই, এরপরে এই ওনাকে দেখাই, ওনাকে দিয়ে দেখেন ওনার এই সার্ভিসটাতে আছে আপনার $960। তাহলে $16 করে উনি কত ডলার কামাইলো? শুধু শুধু আপনি রিভিউ দিয়ে হিসেব করেন, টোটাল কাজ তো উনি মনে হয় এটাতে 3-4 হাজারও করছে, ওইটার কথা বলে লাভ নেই। আপনি জাস্ট শুধু এই সার্ভিস রিভিউতে যতগুলো রিভিউ আছে ওইটা দিয়ে 16 হিসেব করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সে X3 লেভেল আছে, অ্যাফিলিয়েট সেল করে, দেখেন তার রেসপন্স টাইম আরো বেশি, মানে তারা এত টপ লেভেলের সেলার, তাদেরকে বায়াররা রিপ্লাই করলো, তার রিপ্লাই ঠিক মতো দেয় না, মানে একজনের রিপ্লাই আবার মানে তাদের কাজের শেষ নেই। সে দেখেন তার পজিটিভ রিডিং 19,771, তাহলে সে টোটাল কতগুলো কাজ করছে হিসাব আছে? মানে এটা তো চিন্তা করার বাইরে। দেখেন এই দেখেন আপনারা তার রিভিউর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে তার প্রতিদিন, এই একদিন 2 দিন, প্রতিদিন তার অ্যাকাউন্টে রিভিউ আছে। একজন সেলারের অ্যাকাউন্টে প্রতিদিন রিভিউ থাকা মানে সে কি লেভেলে সেল করতেছে একটা দিন চিন্তা করে দেখেন, বুঝতেছেন? তো ইন্সপিরেশনের যে বিষয়টা, আমার অ্যাকাউন্ট দেখলে যে আপনারা ইন্সপায়ার হবেন সেটা বিষয় না, আপনাদের এই অন্যান্য আমার থেকেও বেশি, ধরেন আমি তো এই পর্যায়ে কি, আমি এটার হাফের হাফও না, তাহলে আমার থেকে এইসব অ্যাকাউন্ট গুলো দেখলে আপনারা বেশি ইন্সপায়ার হবেন না? এটার জন্য তো আপনারা নিজেরা মার্কেট প্লেসে ঢুকতে পারেন, দেখতে পারেন। আর আমার এখন যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে আপনার রিভিউ আছে মনে হয় 60-70 প্লাস আছে, কাজ মনে হয় 200-300 মতো করছি এখানে। আর আমার আগের যে মেন একটা অ্যাকাউন্ট ছিল ওইটাতে অনেক বেশি করছিলাম, তবে আমার এই অ্যাকাউন্টটাও লেভেল 3, ওইটাও লেভেল 3 ছিল। লেভেল 3 কারণ আমরা তো অ্যাফিলিয়েট সেল করবো না, আমরা তো জাস্ট এমনি সার্ভিস সেল, অ্যাফিলিয়েট সেল করা না করলে আর লেভেল 3 এর উপর আর যাবে না। তো লেভেল 3 এর উপর আর দরকারও নাই, লেভেল 3 পর্যন্ত হলেই আপনি ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবেন। লেভেল 3 তে যাওয়া মানে, লেভেল 3 তে আপনার অ্যাকাউন্টে যাওয়া মানে আপনি মোটামুটি প্রতিদিন একটা না টুকটাক করে একটা কাজ পাবেন, মানে না পেলেও টুকটাক করে একটা কাজ পাবেন, বুঝছেন? তো আমি আপনাদেরকে একবার বললাম না, আমার ওই প্রথমে একটা ইয়ে গেল ঘটনা। নতুন অবস্থাতে কি সহজে কাজ পাওয়া যায় কিনা? পাওয়া যায়, কাজ পাওয়া যায়, দেখবেন আপনারা অ্যাকাউন্ট খুলে সার্ভিস দিলে দেখবেন ইনশাআল্লাহ অনেক পাই যাবেন, আশা করা যায়। বললাম না কাজ পাওয়াটা হচ্ছে আপনার রিসার্চের বিষয়, ভাগ্যের সার্ভিস গুলো ভালোভাবে রিসার্চ করে দিবেন, দেন আর ভাগ্যেরও বিষয় আছে, বুঝলেন না? স্যার আপনি বলছিলেন ওই যে ইমেল এসইও করার জন্য কি কি কিওয়ার্ড দিবেন, ওগুলো তো দেন নাই। এগুলো দিই নাই। এখন তো সবাই ইমেজটাও রেডি করেন নাই, সবাই ইমেজ রেডি করে দেন, আমি দিয়ে দিব বলছিলাম তো, একটু আমি কালকে বাইরে ছিলাম আর দেওয়া হয় নাই, দিয়ে দিব। আপনারা সবাই ইমেজটা রেডি করে নেন। স্যার ইমেজটা একটু যদি দেখাই দিতেন রেডি করাটা। আমি ইমেজটা আপনাদেরকে আগে শর্টকাট দেখাই। ধরেন একদম ফুল এ টু জেড না করে, ধরেন আমি এটা নিলাম, এই কোরা লিখলাম, কোরা লিখে সার্চ করলাম, এটা অনেকটা কফির মতো, তবে এতটা সমস্যা হবে না। কোরা নেওয়ার পরে দেখেন এই অনেকগুলো ইমেজ না, আপনি যখন মার্কেট প্লেসে একটু রিসার্চ করবেন তখন আপনি নিজে ইমেজ দেখলে বুঝবেন যে কোনগুলা এই মার্কেট প্লেসে স্টুডেন্টরা অলরেডি ইউজ করে ফেলছে, কোনগুলো তারা নাই। আপনি রিলেটেড ধরেন এই ইমেজ নিলেন, এটা নিলেন, অথবা শুধু লাল কালারের ব্ল্যাঙ্ক পেজটা নিলেন, নেওয়ার পরে ধরেন এইভাবে ধরেন একটা এটা নিলেন, পুরা লেখা আছে না, আপনি জাস্ট এখান দিয়ে পুরা আনসার লিখে একটু প্রুফ করে ইমেজটাকে সাইজ করে নিলেন, অথবা ইমেজটা নিলেন এখান থেকে ইউজ করে না কেউ, এখান থেকে আপনি পুরা লেখা আছে, আপনি এখান দিয়ে আনসার লিখে দিলেন একটু ডিজাইনিং করে, এটাই জাস্ট, মানে এটা হচ্ছে শর্টকাট ভাবে লিখে একটু কালার টালারকে চেঞ্জ করে নিলেন। এরপরে স্যার একটু একটা করেন স্যার, একটু দেখি করে দেখাইতাম। আচ্ছা কেন, ধরেন আপনি ইমেজটা নিলেন তো কি দিয়ে
ইউএক্স চেঞ্জ করবেন একটু, তাহলে আপনাদেরকে দেখাই ক্যানভাতে যাবেন। ক্যানভা, আচ্ছা ক্যানভাটা একটু দেখা দিন। ক্যানভাতে ঢুকবেন। আমি ইমেলটা লগ ইন করি। একটা ইমেল। স্যার ইমেজটা তো আমি ফটোশপে ক্রিয়েট করব না? আমি বলি ফটোশপ কি দিয়ে করতে হবে এটা কারোর জন্য বাধ্যতামূলক না, যে যেটাতে ভালো পারেন। না স্যার, আমি বলতেছি আমি গুগল থেকে সার্চ করে ইমেজটা নিব, নিয়ে তো আমি এটাকে আপনার সেভ করে ফটোশপ দিয়ে এটাকে আমার মতো করে সাজাবো, এই হ্যাঁ, তো? ফটোশপ দিয়ে করতে পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন, যেটা দিয়ে আপনার ভালো লাগে। স্যার কি বলছেন? মানে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, ক্যানভা দিয়েও করতে পারেন, যেটা দিয়ে আপনার করতে ভালো লাগে। জি স্যার। কারণ এখন আমি ক্যানভাতে লগ ইন করবো, জাস্ট গুগল দিয়ে লগ ইন করে দেবো। আর ক্যানভা দিয়ে এডিট করলে সুবিধা হয় কি, আপনি একটা ইমেজ যখন রেডি করবেন তখন দেখবেন ওই ইমেজটা এখানে থেকে যাবে, আপনার ডিটেলসে থেকে যাবে। আপনি কখনো সেভ করতে ভুলে গেলে অথবা ডিলিট হয়ে গেলে এখানে গিয়ে আবার পাবেন। এই দেখেন আপনি এখানে দেখেন, এই আমি যেগুলো করছি দেখছেন, এই জাস্ট এবার নিলাম। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমি এই জাস্ট ইমেজ গুলো এভাবে নিলাম, নেওয়ার পরে এইগুলা কিন্তু ক্যানভা দিয়ে করছি, এগুলো কিন্তু আমরা আগে করলাম, আগে করছি আমি এগুলো। এই তো আপনি একটা নিউ ডিজাইন করার জন্য আপনি এতে যাবেন, ক্রিয়েট নিতে যাবেন। এখানে আপনি হাইট দিয়ে দিতে পারেন, তো আমরা 550 370 দিয়ে দিলাম। আমরা মানে এখানে হচ্ছে ইয়ারটা দিয়ে ফাইবারের যে সাইজটা ওই সাইজটা দিয়ে করতে। এখানে আপনি শুরু থেকে এই দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল না, এই ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল। আপনি এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, টেমপ্লেট আছে। টেমপ্লেট আপনি যে চেনেন, ধরেন আপনি টেমপ্লেট গুলো ধরেন এটা নিলেন টেমপ্লেট। দেখেন এই টেমপ্লেটটা নেওয়ার পরে এই দেখেন এখানে আপনি সব ইমেজ ডিলিট করতে পারেন। টেমপ্লেটের মধ্যে যা আছে এটাই নেবেন, টেমপ্লেটের অভাব নেই। সোজা কথা, অনেক টেমপ্লেট আছে, আপনি ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন এই এই জিনিসটা, এগুলো মনে হইতেছে একটা ইমেজ না, কিন্তু সবকিছু এ টু জেড আছে, আপনি জাস্ট এডিট করতে পারবেন। এখানে আপনি এই ইমেজটা, এই লেখাটাকে বাদ দিতে পারবেন, এটাকে বাদ দিয়ে দিলেন, এটা লাগতেছে না, এটাকে বাদ দিয়ে দিলেন, এখানে ইয়ে করলেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখেন ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। আমি এখানে করা লিখি, করা ফন্ট স্টাইল আরো আছে, যেটাই দিবেন। আর এখানে যে এটার মধ্যে দেখতেছেন এগুলো পেজ, দেখেন। অথবা ধরেন আপনি এইভাবে এখান থেকে নেবেন না, আপনি নিজে একটা টেক্সট অ্যাড করবেন। এখানে টেক্সটে গিয়ে আপনি যদি, আপনার তো ছোটখাটো ভাবে লিখবেন না, আপনার একটু হেডিং স্টাইলে লিখবেন না লেখাটা, হেডলাইন স্টাইল, টাইটেল স্টাইলে। তার জন্য হেডিং স্টাইলে একটা ইয়ে দিবেন, তাহলে আপনার ফন্টটা বড় হবে। এখানে আবার সাইজ গুলো আপনি বড় ছোট করতে পারবেন। পরে দেখেন এই দেখেন এখানে ক্লিক করার পর আপনার এখানে ফ্রি একটা অপশন আছে, যেগুলো ফ্রি না এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই দেখেন, আর এগুলো এলিমেন্টস এর যে টুলস গুলো, এগুলো আপনার লোগো হিসাবে ইউজ করবেন, নট ব্যাকগ্রাউন্ড, নট একটা ইমেজ। মানে আপনি এটাকে নিয়ে এনে বড় করে এখান থেকে খুলে নিয়ে পাবেন না, এগুলো জাস্ট লোগো হিসাবে। কারণ এটাকে আমি একটা লোগো হিসাবে ব্যবহার করবো। দেখেন এটাকে আমি একটা লোগো হিসাবে ব্যবহার করছি, আমি সাইজটা ছোট করবো, নট এইভাবে নিয়ে একদম বড় করে এটাকে ব্যাকগ্রাউন্ড করবো, এইভাবে না, জাস্ট লোগো হিসাবে। এলিমেন্টস এর এগুলো আপনারা লোগো হিসাবে ব্যবহার স্যার করবেন। এই লিংকটা যদি একটু আমাদেরকে চ্যাট বক্সে দেন আর কি ভালো হয়।
canva.com। ক্যানভাটা আসলে ক্যানভাতে ইমেজ রেডি করা একদম ইজি, কারণ ক্যানভাটা এরকম, ক্যানভাটা অটো সবকিছু আপনাদেরকে রেডি করে দেওয়াই আছে, বুঝছেন? এই কারণে সবচেয়ে বেশি easy। ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশনের বিষয়টা একটু পরে দেখবো, আগে আপনাদেরকে ইমেজের বিষয়টা ইয়ে করে দিই, ঠিক আছে? আমরা সার্ভিস দেওয়ার আগে তো আমরা সবার ডেসক্রিপশনটাই দেখবো, সবারটা এক এক করে সবারটা দেখবো। তো ইমেজ রেডি করাটা আবার দেখাই, লিংকটা আমি দিয়েছি গ্রুপে, দেখেন এইভাবে আপনি নিতে পারেন। এরপরে এডিট হেডিং, এখানে ধরেন আমি কোর আনসার দিব এখানে, সরি আমার ইলেকট্রিসিটিটা চলে যাওয়াতে ডিসকানেক্ট হয়ে গেলাম আর কি। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, তো ইমেজের বিষয়টা দেখাইতেছি, যে দেখেন এখানে আপনি খুব ইজিলি ইমেজ রেডি করতে পারবেন। দেখেন আমি এখানে কোরা আনসার লিখলাম, এখানে আমি কালার চেঞ্জ করবো, ধরেন আমি কোরা কালারটা ধরেন এখানে লাল করে দিই, লাল কালার এখানে আমি লাল করে দিই, অথবা এখানে গিয়ে নিজের মতো করে একটু কালার করে দিতে পারেন, একদম নিজের যেভাবে মন চায়। আমি সাইজটা একটু বড় করবো, ৪৩। ধরেন এটাকে আমি আনসারটাকে আমি ব্যাক করে দেবো। আমি আবারও বলি, আপনারা আবার অনেক যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না কিন্তু এখানে ইউজ করে ফেলছেন, সেটা কিন্তু ইউজ করতে পারবেন, কিন্তু যখন আপনি ডাউনলোড দিতে যাবেন না ইমেজটা, তখন আপনার ডাউনলোড হবে না। কিন্তু ফ্রি ফিট সবই আপনি ইউজ করে ইমেজ তৈরি করতে পারবেন, বুঝছেন? কিন্তু ওই ডাউনলোডে গেলে তখন আপনি ডাউনলোড করতে দিবেন না। আবার অনেকে এই জিনিসটা এই কারণে যে টুলস ব্যবহার করতেছেন, যেটা ব্যবহার করবেন ওটা একটু ফলো করবেন, যে ফ্রি করতেছেন নাকি পেড করতেছেন। ক্রাউন গুলা কি ফেড করতে হবে? বুঝি নাই। গুলা ফেড করতে হয় আর কি, ওগুলো একটু না সবকিছু ফেড লাগবে না, আপনি কয়েকটা টুল জাস্ট ফলো করবেন, ফেডের দরকার নেই। আপনি যে সবগুলো ফ্রি, আপনি ফ্রি গুলাই দেখে দেখে ইউজ করবেন। জানেন আপনারা ফ্রিতে অনেক ভালো ভালো মনে হয় ডিজাইন করা যায়। হ্যাঁ অনেক ইমেজ আছে। হ্যাঁ টেমপ্লেটের অভাব নাই, আপনারা একদম ইচ্ছা মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন এই দেখেন সব লোগো গুলা, এই দেখেন অনেক আছে, জাস্ট এই দেখেন এ প্রো, এখানে যে প্রো লেখাগুলা এগুলা দেখবেন ইউজ করতে পারেন, বাট এগুলা
হচ্ছে পেড, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই দেখেন ফ্রিজ এগুলো দেখতেছেন এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। অথবা আপনার কোনো রিলেটেড একটা লোগো লাগতেছে, আপনি ওটা চার্জ করবেন, চার্জ করলে হয়তো পেয়ে যাবেন, যদি থাকে পেয়ে যাবেন, এটা কোনো বিষয় না। এভাবে দেখে দেখে একদম মিউজিক অ্যাড সবকিছু করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, মানে একদম যা দরকার আপনার সব A to Z সব করতে পারবেন দেখে দেখে। স্যার জি আমরা তো বলেন। টেমপ্লেট করব না স্যার? হ্যাঁ, টেমপ্লেট ডিজাইন করব না? টেমপ্লেট ডিজাইন করতে পারেন, একটা ইমেজ দিয়ে ইমেজ ডিজাইন করতে পারেন। ধরুন আমি এখানে দেখাই, আমি যাই ক্রিয়েট ডিজাইনে যাই, ধরুন এখানে আমি একটা ফটো নিব। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আমি কি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, ঢুকে দেখাবো স্যার? দাঁড়ান আমি দেখাই। আর পিকচার আপলোড করে এখানে অ্যাড করব কিভাবে ওটা একটু দেখান। হ্যাঁ দেখেন, এই আপলোডে গিয়ে আপলোড ইমেজ আর ভিডিও ডিভাইস, দেখেন এখানে আমি যখন ইমেজটা আপলোড করব তখন আমার এখানে সেভ হবে, তখন ক্লিক করব, চলে আসছে না? এখন আপনি এখানে আর ওখানে ক্লিক করে দিলে এখানে চলে আসতেছে। আমি দেখে আবার সবাই একটু A to Z খেয়াল করেন, আমি কেটে দিয়ে দেখাই, একদম শুরু থেকে খেয়াল করেন। এটা আপনি ধরেন আমি ফার্স্টে তো দেখালাম টেমপ্লেট নিয়ে কিভাবে করবেন, এভাবে ধরেন আপনি এখন একটা ইমেজ আপনার ফোল্ডারের একটা ইমেজ নিয়ে করবেন, এটার জন্য আপনি ক্রিয়েট ডিজাইন নিতে পারেন, কাস্টম এখানে দিবেন, এখানে আপনার সাইজ সিলেক্ট করে দিবেন, সাইজ সিলেক্ট করে দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন দেওয়ার পর এখানে একটা সাদা টেমপ্লেট আসতেছে না, এখানে আপনি এখানে সাদা টেমপ্লেটে দেখলে এই টেমপ্লেট গুলো অ্যাড করতে পারেন। অথবা আপনি চাইতেছেন যে আমি এখানে এই টেমপ্লেট অ্যাড করবো না, আমি একটা ইমেজ নিয়েছিলাম যে সেভ করে, ওই ইমেজ থেকে একটা ইমেজ ক্রিয়েট করবো, এটার জন্য এখানে আপলোড আছে, আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও এখানে যাবেন, এখানে গিয়ে আপনার ডিভাইস থেকে একটা ইমেজ আপলোড করবেন, ধরেন দেখেন আপনি যখন একটা ইমেজ এখানে সিলেক্ট করবেন তখন ইমেজ গুলো এখানে সেভ হয়ে যাবে। আপনি এখান থেকে ধরেন এখানে ইমেজটা তুলে আসুন না, এরপর আমার ইমেজটা এখানে আনতে হবে, এটার জন্য আপনি ইমেজে ক্লিক করবেন, চলে আসছে। দেখেন এখানে এখন আপনি যখন চাইতেছেন যে আপনি ইমেজটা এইভাবে নিলেন, এখন ইমেজের মধ্যে যখন পুরো আছে, এই আনসারটা কিন্তু আমি লাগাইছি, এটা কিন্তু ইমেজটা ছিল না, আমি লাগাইছি, এটার মধ্যে আমি জাস্ট আনসারটা অ্যাড করে দিয়েছি, মানে জাস্ট আপনারা এইভাবে নিয়ে টুকটাক এডিট গুলো করে দিতে পারেন, আর কিছু লাগবে না। স্যার এই যে পুরো অ্যান্সার এই জিনিসটা কন্টেন্টটা চেঞ্জ করা যাবে? মনে করেন ডিজাইনটা যেভাবে সেভাবে থাকলে আমি শুধু কন্টেন্টটা চেঞ্জ করবো, এটা করা যাবে? ইমেজের যে বিষয়টা, ইমেজের মধ্যে আপনি যদি এমনি টেমপ্লেটে করেন তাহলে আমি আবার দেখাই, টেমপ্লেটের মধ্যে করলে একদম টেমপ্লেটে যদি একটা লোগো থাকে ব্যাকগ্রাউন্ডে, ধরেন টেমপ্লেটের মধ্যে কিন্তু এরকম একটা ইমেজ থাকলেও ইমেজটা সরাতে পারেন, কিন্তু আপনি যখন একটা ইমেজ দিবেন এটার জন্য তো একদম আপনি ইমেজটাকে কেটে সরাই একদম প্রফেশনাল ভাবে করতে হলে আপনাকে প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইনার হতে হবে, কারণ এরকম দিলে তো আপনি জিনিসটা সুন্দর, ধরেন আমি যদি এই মানুষটাকে সরাই এখান থেকে, তাহলে তো এখানে খারাপ দেখা যাবে জিনিসটা। এত কিছু আপনারা ওই টেমপ্লেটের মধ্যেও করতে পারেন, অথবা যে আপনারা তো জাস্ট ওই ইমেজ গুলো এইভাবেই নেবেন যেগুলো ইউজ করা হয় নাই, যেগুলো এখনো মানে কেউ ইউজ করে নাই, ওইরকম রিলেটেড ইমেজ নিয়ে জাস্ট, অথবা কোনো কিছু নাই, আপনি কোরালির একটা ইমেজ দেখলেন খুব ভালো লাগলো, এখানে কোনো ধরেন এরকম একটা
মানুষের চিহ্ন সে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, এরকম একটা টাইপের ইমেজ দিলেন, ওখানে আপনি নিয়ে ওইখানে নিচে তার আঙ্গুলের নিচে বা কোন আনসার দিবেন না, জাস্ট এটা না, এরকম আরো ইমেজ আছে না, মানুষ আঙ্গুল দিয়ে দেখায়, একটা চিহ্ন দিয়ে দেখাই দিয়েছে, আপনি এখানে কোন আনসার লিখে দিবেন, এটাই মানে শর্টকাট, আর কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যালো সুমন ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি আসসালামু আলাইকুম, সালাম ভাই, কি অবস্থা? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? এই তো, জি আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের স্যার সাথে তো অনেকদিন পরে হ্যাঁ, আসলে ওইভাবে কথা হয় না, ব্যস্ততার কারণে আসা হয় না আর কি। তো ক্লাস তো হচ্ছে, তো অনেক কথা, অনেক মাঝে মাঝে আসা দরকার, আসলে ব্যস্ততার কারণে কোনোভাবে আসতে পারি না। তো কেমন লাগতেছে আপনাদের এলইডিপি ট্রেনিং? শিখে বুঝে কেমন লাগতেছে আপনাদের? স্যার ভালোই ভালো লাগছে। স্যার, ভালো হচ্ছে স্যার। ভালো স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, আলহামদুলিল্লাহ। সুমন ভাই, কি এখানে ছাত্র কতজন আছে এখন? 20 জন আছে, ছাত্র কমে গেল মনে হচ্ছে। আপনার ক্লাসে তো অনেক ছাত্র আছে ক্লাসে মোটামুটি। ধরেন আমার ক্লাসে কন্টিনিউ 25-27 জন, এর মধ্যে আপনার 5-6 জন থাকে, তাদের ইলেকট্রিসিটি সমস্যা, নেটের সমস্যাতে আসা যাওয়ার মধ্যে থাকে আর কি। আচ্ছা, হ্যাঁ, এরকম আসা যাওয়ার মধ্যে থাকে। প্রথম দিন মনে হয় একটু বেশি ছিল না? প্রথম দিন না, আমার তো শুরু থেকে ধরেন আমি কয়েকজন ছিল যে এরকম, তারা 2-1 দিন ক্লাসে জয়েন করছে, এরপরে আর নাই। আর মানে এরকম কম ছিল, আর মোটামুটি যারা আছে সবাই কন্টিনিউ, হয়তো কারো এমনি অল ক্লাস করতে পারতেছে না, ইলেকট্রিসিটির সমস্যা, অথবা কারো ল্যাপটপে চার্জ নাই, নেটের সমস্যা, এরকম আর কি। তো আসা যাওয়ার মধ্যে থাকে কয়েকজন, এরকম আর কি। ধরেন এখন দেখতেছেন এখানে আমি সহ 30 জন দেখাইতেছি, ধরেন কিছুক্ষণ পরে হয়তো আরো 2-3 জন অ্যাড হবে, এরকম আর কি। মানে মোটামুটি তাহলে রানিং ক্লাস করে কতজন? ধরুন আজকে হয়তো একজন অ্যাবসেন্ট আছে, কিন্তু সে রানিং প্রতিদিন ক্লাস করে, জি, এরকম কতজন আছে? রানিং ক্লাস করে আপনার 25-27 জন। 25-27 জন। অত অনেক কম, আমরা ক্লাসের ছাত্র দিচ্ছে অনেক, মানে যেটা প্রায় 60-এর উপরে মনে হয়। হ্যাঁ দিচ্ছেন, কিন্তু আমার ক্লাসে তো মনে করেন এই যারা এখন ক্লাস করতেছে রানিং, তারাই শুরু থেকে জয়েন করছে, আর 2-1 জন হয়তো ক্লাসে জয়েন করে আর করে নাই, কিন্তু আর যারা করে নাই তারা তো এখন পর্যন্ত ক্লাসে জয়েন করে নাই। আচ্ছা, হ্যাঁ, আমি ওই সাইফুল ভাইকে এক্সেল শিটে কালকে পাঠাইলাম, আমাকে বলছে যে যারা যারা রেজিস্ট্রেশন করছে, আপনি যারা কন্টিনিউ। সাইফুল না, সোহেল রানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, জি ওনারে পাঠাইলাম ইমেল করে কালকে লিস্টে। আচ্ছা, জি। তো এখন কি ক্লাসে কি কোনো সমস্যা, মানে এমনি যারা আছে তারা ঠিক মতো ক্লাস করে, যারা প্রতিদিন রেগুলার যারা আছে এখানে? জি, ক্লাস ঠিক মতো করে, আর 2-1 জন ছিল ওনারা একটু আগ থেকে অ্যাডভান্স, ওনারা ক্লাস ঠিক মতো করে না, প্লাস ক্লাসে ওনাদের জন্য আরো অন্যদের সমস্যার কারণে আমি 2-1 জনকে রিমুভ করেছি ক্লাস থেকে। রিমুভ করে দিচ্ছেন? জি, আচ্ছা, তাহলে তো একটু সবার সাথে কথা বলার দরকার। আপনি একটু ইয়ে করেন, রেকর্ডিং তাহলে একটু বন্ধ করে দেন তো, ভাই সুমন ভাই। আর আপনি রেকর্ডিংটা আপাতত একটু বন্ধ রাখেন, আর আমি একটু কথা বলি সবার সাথে। আপনি একটু ইয়ে করেন, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, সবার সাথে কথা বলি দেন, তারপরে পরে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ইয়ে নেন। হ্যাঁ, হ্যালো সবাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। জি স্যার, শুনতে পাচ্ছি।